بسم الله الرحمن الرحيم إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون যখন দেখলেন যে মক্কার মানুষজন অনেক বেশি অতিষ্ঠ আচরণ করতেছে, তখন তিনি তায়েফে গেলেন একটু আশা নিয়ে যে হয়তো তায়েফবাসী ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে এবং তায়েফবাসীর মধ্যে ইসলামের প্রসার তিনি করাতে পারেন। তায়েফে যখন গেলেন তখন দেখা গেল যে তায়েফের মানুষজন তাকে হেল্প তো করলো না, বরং দুষ্ট ছেলেপেলেদেরকে লাগিয়ে দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এবং তারা গ্রামের যে যত দুষ্ট ছেলেপেলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে পাথর ছুটতে থাকলো এবং স্লেজিং এবং অবহেলা এছাড়া শেমিং এই বিষয়গুলো করতেছে। একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার শরীর থেকে রক্ত ঝরতেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হালতেও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনার উপর যে কষ্ট, সেই কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আপনি যদি আমাদেরকে এটা অ্যালাউ করেন, অ্যাপ্রুভ করেন, তাহলে আল্লাহর নির্দেশে তায়েফের দুই পাশের যে পাহাড় রয়েছে এই পাহাড়গুলোকে আমরা একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তার দয়া বড় বেশি ছিল, দয়া পরশ দিলে মহব্বত রাখতেন। তিনি বললেন আমি এমন প্রতিশোধ চাই না হইতে পারে পৃথিবীর মধ্যে কিয়ামতের আগে এই তায়েফ থেকে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। এবং দেখা গেল তায়েফ থেকেও পরবর্তীতে ইসলামের অনেক বড় বড় কাফেলা বের হয়ে আসছে, যারা ইসলাম কবুল করেছে এবং ইসলামের জন্য কাজ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার দয়া উম্মতের প্রতি অনেক বেশি ছিল। এই জন্য দেখা যায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে, শুধু তার উম্মতের প্রতি দয়া এবং ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি রাসূলকে ভালোবাসতে পারি তাইলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভালোবাসা হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ফলো করতে চাই, আল্লাহর অর্ডার মানতে চাই, ফাত্তাবিউনি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলের যে দয়া গুণ, রাসূলের যে কাইন্ডনেস, সিম্প্যাথি, ফরগিভনেস, এই জিনিসগুলো আমরা আমাদের জীবনে নিয়ে আসতে হবে। আমরা যদি এইরকম প্রতিশোধকে পালন করি, প্রতিশোধকে অ্যাভয়েড করি, আমরা যদি ক্ষমাকে অ্যাকসেপ্ট করি, তাহলে এটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুণগুলোকে আমরা আমাদের মধ্যে জীবিত করতেছি, আমরা আমাদের মধ্যে প্র্যাকটিস করতেছি। অনেক সময় হয় না আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে কিন্তু প্রতিশোধ নেই না, ক্ষমা করে নেই। এটা যেন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে আমাদের ক্যারেক্টারে অ্যাডজাস্ট করতেছি, আমরা সেটাই প্র্যাকটিস করতেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলোর কারণেই তিনি আসলে ইসলামকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাকে এত পরিমাণ মহব্বত করতেন, দেখা গেছে যুদ্ধের ময়দানে সকলেই বড়, বিশেষ করে অহুদ যুদ্ধের মধ্যে, অহুদ যুদ্ধের এই ঘটনা, অহুদ যুদ্ধের মধ্যে সকলেই বড় ক্লান্ত। এবং অহুদ যুদ্ধের মধ্যে যেহেতু মুসলমানদের পরাজয় হয়েছে, ওই সময়ে কাফের বাহিনী মুসলমানদেরকে গণহারে হত্যা করতেছিল। এমন সময় সকলের মধ্যে একটা কথা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল যে হয়তো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শহীদ করে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিয়েছে। এই গুঞ্জন যখন ছড়িয়ে পড়লো, পুরা সোসাইটিতে, যখন মদিনার পুরা সোসাইটিতে ছড়িয়ে পড়লো, মহিলারাও বের হয়ে আসলো। এক মহিলা বের হয়ে আসছে, তিনি এসে প্রথম অবস্থায় যখন আসছে, তখন যুদ্ধের ময়দানে যখন ওই মহিলা আসছে, সকলে বলতেছিল হে আল্লাহর বান্দি, আপনার পিতা সম্পর্কে আপনার কোনো জানা আছে কিনা, তিনি কোন হালতে আছেন? তখন তিনি বলেন আমি জানতে চাই না, আগে বলো আমাদের মুহাম্মদ, আমার নবী কোন হালতের মধ্যে রয়েছেন। একটু সামনে এগিয়ে যাওয়ার পরে ওই মহিলা যখন একটু সামনে গেছেন, আরেকজন যুবক বলতেছে যে আপনি জানেন নাকি আপনার স্বামীর কি অবস্থা, তিনিও তো যুদ্ধের মধ্যে আসছেন, আপনি জানেন নাকি তার কি অবস্থা, তিনি জীবিত নাকি মৃত, আপনি জানেন নাকি? তিনি বললেন আমি এটাও জানতে চাই না, আগে বলুন আমাদের প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হালতের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় তিনি একটু সামনে যাওয়ার পরে আরেকজন বলল আপনি জানেন নাকি আপনার ভাই তো এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনি জানেন নাকি আপনার ভাইয়ের কোন হালত, তিনি কি জীবিত নাকি মৃত?
ওই আল্লাহ বান্দি সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটাও জানতে চাই না আমার কাছে আমার পিতা, আমার স্বামী, আমার ভাইয়ের খবরের চেয়েও আমার প্রিয় নবী প্যারে হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি আমাকে আগে এটা বলুন, তিনি কি অবস্থায় রয়েছেন। তিনি যখন নিশ্চিত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত রয়েছেন, কারণ তখনকার সময় একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে রাসূলুল্লাহকে তারা শহীদ করে দিয়েছে। এই ছিল তাদের ভালোবাসা, তাদের মহব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এজন্য মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ফলো করব, তখন তার মহব্বত এবং আমাদের দিলের সাথে একদম লাগিয়ে তাকে আমরা মহব্বত করতে হবে। এটা যদি আমরা করতে পারি, এমন হইতে পারে রাসূলের প্রতি মহব্বত, এই মহব্বতেই আমরা উদ্ধার পেয়ে যেতে পারি। আমাদের জীবনের সবচেয়ে সম্বল যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি আমরা করতে পারি, এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভালো যে উত্তম যেটা মাধ্যম, এটা হচ্ছে দুরূদ পড়া। এই দুরূদের ক্ষেত্রে আমার নিজের লাইফ থেকে একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা শেয়ার করবো। এবং ইংল্যান্ডের একজন হযরত আছেন, ওনার নাম বিলাল বাবা দামাত বারাকাতুহু। তিনি একদম 17 বছর বয়সে তিনি সেনাপতি পেয়েছিলেন ফিরাকি লাইনে। তো এই আল্লাহর ওলি, তিনি একটা দুরূদ আমাদেরকে শিখিয়েছেন। আমরা যখন মাদ্রাসা পড়ি, বাংলাদেশে তিনি আসছিলেন, সফর করেছিলেন, একটা দুরূদ বলেছিলেন যে এই দুরূদটা যদি কেউ 40 দিন লাগাতার 500 বার পড়ে, ভেরি সিম্পল দুরূদ, যদি 40 ডেজ কেউ এটা পড়তে পারে 40 দিন ধারাবাহিকভাবে, তাহলে তার অনেক কিছু আল্লাহ